ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঠেলে ফেলে দিয়ে কোনো রাজনৈতিক দল এখানে অবস্থান করতে পারবে না। যখন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার 2 আসনকে যদি বিজয় ছিনিয়ে আনতে হয়, তাহলে আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চুয়াডাঙ্গা 2 আসন কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতি সভায় সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিভিন্ন থানা থেকে আগত, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত সংগ্রামী সাথী ও ভাইরা আমার, সকলকে জানাই বিপ্লবী অভিনন্দন। কথা বলার সময় আর নাই, যেহেতু এখনই আজান হবে, আর বক্তব্য অনেক হয়েছে, অনেকজন ভালো বক্তব্য দিয়েছেন, এই জন্য বক্তব্যের দিকে আর যাব না। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু আমাদের নির্বাচনী প্রস্তুতি সভা, এই নির্বাচনী প্রস্তুতি সভার আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আমাদের সামনে যে প্রোগ্রাম আছে আগামী 17 তারিখ, এই 17 তারিখ প্রোগ্রাম নিয়ে 2-1টা কথা বলে ইনশাল্লাহ শেষ করব। আমাদের চুয়াডাঙ্গা 2 আসন জীবননগর, দর্শনা এবং দামোদা থানা নিয়ে গঠিত। তো আগামী 17 তারিখ আমাদের যে মোটরসাইকেল শোডাউন হবে, নির্বাচনী প্রস্তুতির একটি অংশ। তারপরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের ইউনিয়নে প্রোগ্রাম চলছে। আপনারা জানেন প্রত্যেকটা ইউনিয়নে আমাদের প্রোগ্রামের ধারাবাহিকভাবে চলছে, এবং আগামীতে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের গণসংযোগ হবে বিভিন্ন বাজার, হাট বাজার, বিভিন্ন জায়গায়। তো আমাদের এই যে 17 তারিখের যে শোডাউন, এই শোডাউন আমাদের নির্বাচনের একটি আমেজ তৈরি করবে, একটি উৎফুল্ল অবস্থা তৈরি হবে। এজন্য আজকে আমি বিশেষ করে জেলা সভাপতি হিসাবে প্রার্থী নাই, যেহেতু এই চুয়াডাঙ্গার 1 এবং 2 আসনের নির্বাচন পরিচালনা করার জন্য আমার একটি বিশেষ দায়িত্ব আছে। আমি যেহেতু জেলার সভাপতি হিসাবে আমি কথা বলছি। আমাদের এই 2 আসনে যে 3টা থানা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই চুয়াডাঙ্গা জেলার 41টা ইউনিয়ন, 3টা পৌরসভায় কোথায় কি অবস্থা আছে আমার জানা আছে। কোথায় কি অবস্থা আমার জানা আছে। পিসার চরমনে একটা কথা বলেন যে বাজারে ইলিশ মাছ সস্তা, পকেটে পয়সা নাই। কোনো লাভ আছে? বাজারে ইলিশ মাছ সস্তা, আমাদের পকেটে পয়সা নাই। তো আমাদের পয়সা ম্যানেজ করতে হবে। যদি নির্বাচনে আমাদের বিজয় অর্জন করতে হয়, নির্বাচনে যদি বিজয় ছিনিয়ে আনতে হয়, তাহলে আমাদেরকে পুঁজি সংগ্রহ করতে হবে। আর এই পুঁজি সংগ্রহ করার দায়িত্ব হচ্ছে এই আপনাদের, ঠিক কিনা ভাইরা আমার? আসুন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার 2 আসনকে যদি বিজয় ছিনিয়ে আনতে হয়, তাহলে আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। এজন্য আমরা আগামী 17 তারিখ চুয়াডাঙ্গার 2 আসনে নির্বাচনী শোডাউনের মাধ্যমে এই চুয়াডাঙ্গার 2 আসনকে জানাই দেব ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে 2 আসনের বিজয় ছিনিয়ে আনবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঠেলে ফেলে দিয়ে কোনো রাজনৈতিক দল এখানে অবস্থান করতে পারবে না। যদি বাধাকে উপেক্ষা করে আমরা এগিয়ে যাব, আমরা হাত পাখার বিজয়কে ছিনিয়ে আনবো, আমরা 2 আসনের বিজয়কে ছিনিয়ে আনবো, ঠিক কিনা ভাইরা আমার? তাই আসুন, আজকে থেকে আমরা ঘরে বসে থাকবো না। আমরা প্রত্যেকজন প্রার্থী হিসাবে মাঠে ময়দানে কাজ করব। চুয়াডাঙ্গা 2 আসনে যত ভোটার আছে প্রত্যেকটার ভোটারের বাড়ি বাড়ি গিয়ে হাত পাখার দাওয়াত দিয়ে হাত পাখাকে বিজয় করার মাধ্যমে এই চুয়াডাঙ্গা থেকে ইসলামের বিজয় হবে, ঠিক কিনা? আমরা 17 তারিখে দেখাই দেব ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা 2 আসনে কোনো দুর্বল নয়। এই আসনে বিজয় ছিনিয়ে আনার জন্য হাত পাখার কর্মীরা সবকিছু করতে রাজি। ঘুমিয়ে ঘুমিয়ে নির্বাচন করলে নির্বাচন হবে না। ঘুমিয়ে ঘুমিয়ে নির্বাচন করলে বিজয় ছিনিয়ে আনা যাবে না। ঘুমিয়ে ঘুমিয়ে নির্বাচন করলে আমাদের হাত পাখার এখান থেকে বিজয় নিশ্চিত করা যাবে না। তাই আসুন, আগামীতে আমরা সকলেই সক্রিয়ভাবে ইনশাআল্লাহ আমরা কাজ করব। আল্লাহ পাক
যেন আমাদেরকে এই 2 আসনের বিজয় ছিনিয়ে আনার সুযোগ করে দেয়। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।